হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো সুজিত পি এই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে হচ্ছে 8:03 হয়ে গেছে। আর চলো কি রান্নাবান্না করবো এখন যাবো হচ্ছে রান্নাঘরে। রান্নাবান্নাগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে নিলে ভালো হয়, তাহলে কাজে যখন আসে মিস্ত্রি দাদারা তখন ওই বারবার চা টা দিতে গেলে তো একটু টুকটাক গিয়ে একটু দাঁড়াতে তো ইচ্ছেই করে, বোঝোই তো। এই আর কি। আখিও ঘুম থেকে উঠে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনও পড়তে বসতে পারেনি। বা সকালের কাজ বাজ সেরে নিয়েছে, এখন বিছানাটাও গুছিয়ে দিল আমার আজকে। শুধু কম্বল দুটো আছে। আজকে যে কালকের থেকে যে কি ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তবু রাত্রিবেলা থেকে ফ্যানটা একটু চালিয়েছিলাম, মানে অগত্যা চালাতে হয়েছিল, মশা প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল। তো যাই হোক, এর জন্যই আর ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে আরও বেশি। তো যাই হোক, চলো আজকে সারাদিনটা কীভাবে কী কাজকর্ম করি তোমাদের সঙ্গে সেসবই সব শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো। টুকটুক করে অনেক দিন ধরে আমাদের বাড়িতে কিন্তু কাজটা শুরু হয়ে গেছে। তোমাদের সঙ্গে তখন থেকে আমি শেয়ার করিনি, কারণ কিনা কত দূর এগোতে পারবো না পারবো সেটা তো আমি জানতে পারছিলাম না বা বুঝতেও পারছিলাম না, তাই জন্য আর কি। তাই জন্য যখন এই মাটি কাটার কাজগুলো হচ্ছিলো তখনও একটু একটু করে আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যখন ওই গাছের গোড়াগুলো সব তোলা হয়ে গেল, তারপরে এই যে পিলারের যে পকেটগুলো তখনই কাটা হয়েছে। আর এই জায়গাগুলো আবার পরিষ্কার করা হয়েছে, যেগুলো আর অত কিছু বেশি কিছু শেয়ার করিনি, এটা অনেক দিন আগেকার গেছে। তো পকেট কাটা দেখো আমাদের সমস্ত কটা যে কটা আর কি পিলার হবে, সে কটা পিলারের জন্য পকেট কাটা কমপ্লিট হয়ে গেছে। সেগুলোই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। আর দেখে এই কাজগুলো দেখতে কিন্তু বেশ মজা হচ্ছে আর খুব আনন্দ হচ্ছে। গাছ তো অনেক দিন আগে, প্রায় 1 বছর হয়ে গেল আমাদের গাছগুলো কাটা হয়ে গেছিলো। তারপরে তো আবারও নতুন করে জঙ্গল হয়ে গেছে, সেই জঙ্গল পুরো পরিষ্কার করা হয়েছে। সেগুলো ওই যে বললামই, আর সেগুলো আর শেয়ার করিনি। এক জিনিস বারবার দেখালে একটু বোর ফিল হবে, তাই জন্য। আর আমি এতদিনে জানতে পেরেছি যে আমাদের কাজ এবারে মানে আটকাবে না, এইটুখানি আশা রেখে কাজ শুরু করা হয়েছে। তাই জন্যই তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করা শুরু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ সব যে পিলারের জন্য যেসব রড বাঁধা সেগুলো চলছে, জানো তো এখন আমাদের বাড়িতে। এই আর কি, তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানো। আর ওইদিকে তো আমি রান্না করার আগে ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ কিনা এরপরে মিস্ত্রি দাদারা যখন চলে আসবে তখন অতটা দেখাতে পারবো না। যেখান থেকে আমরা মালপত্র নিয়েছি সেখান থেকে ইট বালি পাথর সব কিছু পাঠিয়ে দিয়েছে। আস্তে আস্তে সব ভ্যানে করে করে আসছে, সেগুলোই দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে, আমাকে বললো কোথায় কি আসছে একটু দেখে রাখো, একটু লিখে রাখো। এই আর কি, যেরকম যেরকম বলে গেছে সেগুলোই আর কি করছিলাম আমি। তাই জন্য কিন্তু রান্নাবান্না করতেও আমার প্রচুর দেরি হয়ে গেছে। আর কি বলো তো, এরকম কাজ দেখতে গিয়ে না এত ভালো লাগছে আর রান্নাবান্না করতে ইচ্ছে হচ্ছে না। এটা কিন্তু একটা খুব বাজে বিষয় আমার কাছে মনে হচ্ছে। একদম রান্না করতে যেতে ইচ্ছা করছে না, মানে যেখানেই দাঁড়িয়ে থাকি কী কাজ হচ্ছে সেগুলো বসে বসে দেখি। তোমাদের দাদাভাই কিন্তু এখানে একটা চেয়ার পেতে নিয়ে বসে গেছিলো, যে কখন কি আসছে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বসে বসে দেখেছে। আর এই যে তোমরা মানে ভিডিওগুলো দেখছো না, এইগুলো কিন্তু ওই আমাকে তুলে দিয়েছে বেশিরভাগটা। কবে কাজ শুরু হবে কবে কাজ শুরু হবে এই চিন্তা এই ভাবনা করতে করতে ফাইনালি আমাদের বাড়িতে যে কাজটা শুরু হয়েছে না, এইতে যে কতটা শান্তিতে আছি মনের থেকে। হ্যাঁ, পারিপার্শ্বিক অশান্তি সেটা দেখো কোনো দিনই যাবে না, কারণ কি না অশান্তির বীজ আমরা বুনে ফেলেছি, সেটা বলে আর লাভ নেই। তো যাই হোক, যাতে নিজেদের ঘরে নিজেরা শান্তিতে থাকতে পারি সেই চেষ্টাটাই আমরা সব সময় করে থাকি, জানো তো বন্ধুরা। তো যাই হোক, অশান্তি তো যেই দেওয়ার চেষ্টা করুক সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অশান্তি সবসময় আমরা নিতে পারি না, বুঝলে তো। তাই জন্য আর কি এই কাজটা যতদিন না শুরু হচ্ছিল ততদিন অতিরিক্ত মানে পারিপার্শ্বিক অশান্তির থেকেও না আমাদের নিজস্ব অশান্তি বেশি ছিল, যে আমাদের কাজটা কবে আমরা শুরু করতে পারবো। এই টেনশানের চিন্তায় তোমার দাদাভাই আমাদের মাথা পুরো নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। তো যাই হোক, ঠাকুর সহায় আছে, যার জন্য কিনা কাজটা শুরু করতে পেরেছি। আর আশেপাশে টুকটাক একটু আওয়াজ পেতেই পারো, কারণ কিনা যেহেতু বাড়িতে কাজ চলছে তাই জন্য ভয়েস ওভার দেওয়ার সময় একটু আওয়াজ আসতেই পারে। আর এই যে দেখতে পাচ্ছ যে পকেটগুলোর মধ্যে ইট ফেলা হয়েছে, এইটা কিন্তু আগামীকাল আমাদের বাড়িতে পিলারের যে ঢালাই প্রথম সেই ঢালাই হবে। তো সেইগুলো আস্তে আস্তে শুনছি যে এরপরে এটা হবে ওটা হবে, খুব আনন্দ হচ্ছে। আস্তে আস্তে আমাদের ছোট্ট ছোট্ট করে যে স্বপ্নের একটা জিনিস তৈরি হচ্ছে, দেখতেও ভালো লাগছে আর মনে তো প্রচুর আনন্দ।
মনের আনন্দটা তোমাদের সঙ্গে কিন্তু ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। কি বলবো, কিভাবে বলবো আমি জানি না। যেদিনকে র্যান্ডাম ভিডিও করব, মানে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলবো, সেদিনকে অবশ্যই শেয়ার করব। আশা করি সেরকম সুন্দর একটা দিন অবশ্যই আমাদের জীবনে আসবে, যেদিনকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব বন্ধুরা। যেটুকুনি নেগেটিভিটি আছে সেটাও শেয়ার করব অবশ্যই আমাদের জীবনে, যাতে সেটা জীবন থেকে বেরিয়ে যায়। আর যার পজিটিভিটি, আমাদের জীবনে সবটাই পজিটিভিটি বন্ধুরা, কারণ পজিটিভভাবে কোনো কিছু নিলে সেটা পজিটিভ হয়। তুমি যে কোনো একটা খারাপ বিষয়কে পজিটিভভাবে নিলেও সেই বিষয়টা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। এই কথাটা কিন্তু আমি অনেকবার রিয়েলাইজ করে দেখেছি। চলো, তোমাদেরকে আজকে কি কি কাজবাজ হচ্ছে সেগুলো দেখিয়ে দিলাম। আর এখন যাব হচ্ছে রান্না করতে। রান্না না করলে তো পেট আর মানবে না, তাই না? তো চলো, ওটা তো করতেই হবে, যতই ইচ্ছে করুক আর না করুক। এই হচ্ছে, দেখো আমি ডিম বের করে নিয়েছি। দুবেলার জন্য ডিম রান্না করব হচ্ছে একটু লাউয়ের ঘন্ট, আর যেটা কি না এখন না রাত্রের জন্য। তো চলো রান্নাঘরটা সেরে নিই। আর আমি তো আজকাল ঝটপট রান্না, কত তাড়াতাড়ি রান্না করা যায় সেই চিন্তাই করছি। ভালো লাগছে না রান্না সেরকম একটা করতে, কেন কে জানে। আজকে ভিডিওটা খুব একটা বড় হয়নি, কারণ কি না তোমাদের দাদাভাই যে পুরনো ফোনটা, সেটা দিয়ে আমি ভিডিও করেছি ছোটো ছোটো করে, কারণ ওটাতে বেশি ভিডিও নিলে না শেয়ার হয় না, তাই জন্য ছোটো ছোটো করে ভিডিও করেছি, আর খুব বেশি বড় হয়নি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:30 মতো। এখন আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। কী কী রান্না হয়েছে তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। আর এতক্ষণ যাবত তোমার দাদাভাই বাইরে বসেছিল, কাজকর্ম হচ্ছিলো, সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি কী কাজবাজ হচ্ছে। তো আবার বিকেলবেলা শেয়ার করবো, ঠিক আছে? আজকে হয়েছে এই যে দেখিয়েছিলাম, বলেছিলাম আমি ডিম রান্না করবো, ডিম কষা না ঝোল, আর এখানে উচ্ছে আলু ভাজা, আর এই হচ্ছে গরম গরম ভাত, ব্যাস।